বন্ধুগণ, আজকে আপনাদের কাছে একটা স্পেশাল প্রশ্ন জিজ্ঞেস করতে চলেছি আমি। সেই প্রশ্নটা হচ্ছে যে ভারতের হিন্দুদের যদি সিএএ দিতেই হয়, তাহলে এনআরসি আর এসআইআর হিন্দুদের কেন করতে হবে? সেটা তাহলে মুসলিমদের জন্যই করুক। কি দরকার পড়লো যে আবার সিএএটা হিন্দু মুসলিম দুজনাকেই দিতে হচ্ছে? যখন আপনি সিএএ দিবেন, তাহলে তো হিন্দুদের এমনি নাগরিকত্ব পেয়ে গেছো, তাহলে সমস্ত হিন্দুদের বলে দেন যে এসআইআর আর এনআরসি করতে হবে না, শুধুমাত্র মুসলিমদের করতে হবে। যারা বাংলাদেশ, পাকিস্তান যেখান থেকে আসুক না কেন, শুধুমাত্র তাদের জন্য হোক। আমি মুসলিম আছি, আমি তাও সাপোর্ট করছি, করুক, কোনো অসুবিধা নাই, করে দেন। কিন্তু সিএএ হিন্দুদের করবেন না, যাতে তারা বিরক্ত না হয়। এবং অনেকেও ভয়ে আতঙ্কে মারা যাচ্ছে। যে সকল হিন্দু ভাই বাংলাদেশ থেকে এসছে বা অন্য কোথাও থেকে এসছে, তাদেরকে তো আপনি সিএ দিচ্ছেন, কিন্তু ওরা ভয়ে মরে চলে যাচ্ছে, কেউ বর্ডারে গিয়ে ধরা পড়ছে। সেই জিনিসটা না হয়ে আপনি ডাইরেক্ট সিএ লাগু করে দেন, তারা নাগরিকত্ব পেয়ে যাবে। আর এটাই যদি মেন উদ্দেশ্য থাকে, তাহলে তো আমি বলবো বন্ধুগণ যে প্রথমে সিএ লাগু করা উচিত, তারপরে এসআইআর আর এনআরসি করা উচিত। কি বলছেন আপনারা? আপনারা কি আমার সঙ্গে সহমত আছেন? সহমত থাকলে ভিডিওটাকে শেয়ার করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।